আকবরের জন্ম পরিচয় 1542 খ্রিস্টাব্দে 23শে নভেম্বর অমরকোটে রানা ভিরাসালের প্রাসাদে আকবর জন্মগ্রহণ করেন। আকবরের পিতা মোগল সম্রাট হুমায়ুন ও মাতা হামিদা বানু বেগম। আকবরের আসল নাম জালালউদ্দিন মোহাম্মদ আকবর। আকবরের শাসনকাল ও শাসন ব্যবস্থা। আকবর 1556 খ্রিস্টাব্দে 14ই ফেব্রুয়ারি সিংহাসনে বসেন। সেই সময় তার বয়স ছিল 13 বছর 4 মাস। সিংহাসনে বসার পর শাহেনশাহ উপাধি নেন। তার শাসন ব্যবস্থায় সম্রাটের পর স্থান ছিল ভকিল বা প্রধানমন্ত্রী, দেওয়ান বা উজির ছিলেন অর্থ বিভাগের প্রধান, মীর বখশি ছিলেন সাময়িক প্রধান, কাজী উইল কাজাত ছিলেন প্রধান বিচারপতি। আকবর তার সাম্রাজ্যকে 15টি সুবা বা প্রদেশে ভাগ করেন। সুবার শাসনকর্তাকে সুবাদার বলা হতো। 1570 মন্বন্তরে 1571 খ্রিস্টাব্দে মানসবদারি ব্যবস্থা চালু করেন। মনসব শব্দের অর্থ পদমর্যাদা। তিনি জায়গিরদারি ব্যবস্থাও চালু করেন। আকবরের রাজ্য বিস্তার ও যুদ্ধ জয়। 1556 খ্রিস্টাব্দে 5ই নভেম্বর পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়। এই যুদ্ধ আকবরের অভিভাবক বৈরাম খাঁয়ের সাথে আদিল শাহের সেনাপতি হিমুর সাথে হয়। হিমু এই যুদ্ধে হেরে যায় এবং এই যুদ্ধে হিমু নিজেকে বিক্রমাদিত্য উপাধি দিয়েছিলেন। আকবর 1561 খ্রিস্টাব্দে মালব জয় করে। 1568 খ্রিস্টাব্দে চিতোর জয় করেন। 1564 খ্রিস্টাব্দে তিনি গন্ডোয়ানা রাজ্য জয় করেন। এই যুদ্ধে নাবালক রাজা বীরনারায়ণ ও তার রাজমাতা রানী দুর্গাবতীর প্রাণ যায়। 1586 খ্রিস্টাব্দে কাশ্মীর দখল করেন। এই সময় সেনাপতি ছিলেন ভগবান দাস ও শাহ কুলি খান। 1576 খ্রিস্টাব্দে হলদিঘাটে যুদ্ধ হয়। এই যুদ্ধে মেবারের রানা প্রতাপ ও আকবরের সেনাপতি মানসিংহ ও আসফ খাঁয়ের সাথে হয়। 1601 খ্রিস্টাব্দে আকবরের জীবনের শেষ যুদ্ধ আসিরগড় দুর্গ অবরোধ। আকবরের ধর্মনীতি। 1575 খ্রিস্টাব্দে ফতেপুর সিক্রিতে ইবাদতখানা প্রতিষ্ঠা করেন। তার সর্বধর্ম নীতি সুর-ই-কুল নামে পরিচিত। তিনি দিন-ই-ইলাহি প্রবর্তন করে, যা বীরবল প্রথম গ্রহণ করেছিল। আকবরের সমাজ সংস্কার। আকবর সতীদাহ ও বাল্যবিবাহ নিষেধ করেন। তিনি তীর্থকর ও জিজিয়া কর তুলে দেন। এছাড়া আকবর সম্পর্কে বিশেষ তথ্য: আকবরের গৃহ শিক্ষক আব্দুল লতিফ। তিনি জালালি ও রুপি মুদ্রা চালু করেন। তুলসীদাস তার সমসাময়িক। তার সময় ফরাসি ভাষায় রাজনামা লেখা হয়, যেটি মহাভারতের অনুবাদ। গুজরাট জয়ের স্মৃতি উদ্দেশ্যে ফতেপুর সিক্রিতে বুলন্দ দরওয়াজা নির্মাণ করেন 176 ফুটের। আকবরের সভাসদ বা নবরত্ন: রাজা বীরবল, রাজা মানসিংহ, রাজা টোডরমল, তানসেন, আব্দুল রহিম খান-ই-খানা, ফৈজি, আজিও উদ্দিন মোল্লা দো পিয়াজা। বীরবল ছিলেন পররাষ্ট্রমন্ত্রী, রাজা মানসিংহ ছিলেন তার সেনাপতি, রাজা টোডরমল ছিলেন অর্থ বিভাগের মন্ত্রী, তানসেন সঙ্গীতজ্ঞ, আব্দুল রহিম খান-ই-খানা যিনি বাবরনামার ফার্সি অনুবাদ করে।